হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করে থাকি তারা সকলেই প্লে স্টোর ব্যবহার করে থাকি, কিন্তু প্লে স্টোরের মধ্যে হচ্ছে কিছু অসাধারণ ফিচার আছে যা আমরা ইউজ করতে জানি না। আপনি প্লে স্টোরে এই অসাধারণ ফিচারগুলো ইউজের মাধ্যমে আপনি আপনার ফোনকে প্রোটেক্ট করতে পারবেন, মানে আপনি আপনার ফোনটাকে হ্যাকের হাত থেকে রক্ষা করতে পারবেন। প্লে স্টোরে এই সেটিংসগুলো করে নিলে কিন্তু আপনি আপনার ফোনের ডাটা তাড়াতাড়ি শেষ হবে না, আপনি আপনার ফোনের চার্জও তাড়াতাড়ি শেষ হবে না। এই সেটিংসগুলোর মাধ্যমে আপনার ফোন যেরকম সিকিউর থাকবে আপনি এরকমই নিরাপদে থাকতে পারবেন। কারণ আপনার ফোন যদি হ্যাক না হয় তাহলে কিন্তু আপনার কোনো তথ্যই চুরি হবে না। তো এই প্লে স্টোরে অসাধারণ সেটিংসগুলো কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোর কথা না বাড়ি আমি সরাসরি চলাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্লে স্টোরের ৬টা সেটিংস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ৬টা সেটিংসের মধ্যে প্রথম যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনার ফোন থেকে এই পর্যন্ত কি কি অ্যাপ আনইনস্টল করেছিলেন, মানে এই পর্যন্ত কি কি অ্যাপ আপনার ফোন থেকে ডিলিট করেছেন, সেই অ্যাপগুলো কীভাবে দেখতে পারবেন এবং আবার চাইলে আপনি কীভাবে তা ইনস্টল করে ফোনের মধ্যে আনতে পারবেন সেই বিষয়টি আমি এখন দেখানোর চেষ্টা করব। তো দেখানোর জন্য আমি সরাসরি চলে আছি প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে আসার পর জিমেলের লোগোর উপরে ক্লিক করবেন। তো আমি জিমেলের লোগোর উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পর এই যে একটা অপশন আছে যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস লেখা, এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিতেছি। ক্লিক করার পর এই যে দেখতেছেন যে এখানে আছে ওভারভিউ, ওভারভিউর সাথেই আছে ম্যানেজ, আপনারা এই ম্যানেজে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে অনেকগুলো অ্যাপস আপনারা দেখতেছেন, এই অ্যাপসগুলো কিন্তু বর্তমানে আমার ফোনে ইনস্টল করা আছে। কি কি অ্যাপ আনইনস্টল করা হয়েছে তা দেখার জন্য এই যে এখানে দেখতেছেন যে লেখা আছে ইনস্টলড, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে একটা দেখতেছেন লেখা আছে নট ইনস্টলড, এটার মধ্যে সিলেক্ট করে দিবেন। নট ইনস্টলড সিলেক্ট করা মাত্রই কিন্তু এই পর্যন্ত আমার ফোন থেকে কি কি অ্যাপ ডিলিট করা হয়েছে, মানে আনইনস্টল করা হয়েছে, সবই কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। তো আপনারাও সেম প্রসেসে দেখতে পারবেন। এখন যদি আপনারা মনে করেন কোনো অ্যাপস আবার ইনস্টল করে ফোনের মধ্যে নিতে চান তাহলে সেই অ্যাপসটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্রই এই যে আবার ইনস্টল বাটন আসছে, আপনারা ইনস্টলে ক্লিক করে আবার ফোনের মধ্যে ইনস্টল করে নিতে পারবেন। 2 নম্বর সেটিংসটি দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। 2 নম্বরে প্লে স্টোরের যে ট্রিক্সটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এই সেটিংসটা ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা আপনার ফোনের মধ্যে কোনো ক্ষতিকারক অ্যাপস ইনস্টল করা আছে কিনা তা আপনারা ডিটেক্ট করতে পারবেন, মানে দেখতে পারবেন। যদি দেখেন যে আপনার ফোনের মধ্যে কোনো ক্ষতিকারক অ্যাপস ইনস্টল করা আছে তাহলে কিন্তু তা আবার সাথে সাথেই আনইনস্টল করে দিতে পারবেন। কারণ ফোনের মধ্যে যদি কোনো ক্ষতিকারক অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তেই আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে। এই গুরুত্বপূর্ণ সেটিংসটা করার জন্য আপনারা জিমেল লোগোর উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে দেখতেছেন যে একটা অপশন আছে প্লে প্রোটেক্ট, এই প্লে প্রোটেক্টের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন যে একটা লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে হচ্ছে আমার ফোনের মধ্যে কোনো ক্ষতিকারক কোনো অ্যাপস এখন পর্যন্ত ইনস্টল করা নেই। এখন আপনারা যদি আরও যাচাই করতে চান যে ফোনের মধ্যে কোনো ক্ষতিকারক অ্যাপ ইনস্টল করা আছে কিনা তাহলে স্ক্যানের উপরে ক্লিক করে দেবেন। তো আমি স্ক্যানের উপরে ক্লিক করে দিতেছি। স্ক্যানের উপরে ক্লিক করে একটু ওয়েট করবেন। এই যে দেখেন আবারও বলতেছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে হচ্ছে আমার ফোনের মধ্যে সত্যিই কোনো ক্ষতিকারক অ্যাপস ইনস্টল করা নাই। যদি কোনো ক্ষতিকারক অ্যাপস আপনার ফোনের মধ্যে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এখান থেকে ডিটেক্ট করে অ্যাপসটা আনইনস্টল করে দিতে পারবেন। 3 নম্বরে আমি যে সেটিংসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে প্লে স্টোর অ্যাপসে কীভাবে আপনারা আপডেট করতে পারবেন। কারণ আপনারা যদি প্লে স্টোর অ্যাপসটাকে আপডেট করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের জন্য খুবই ভালো। তো এই আপডেটটা করার জন্য আপনারা পূর্বের মতোই আপনার জিমেল লোগোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে সেটিংস আছে এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতেছেন যে লেখা আছে অ্যাবাউট, এই অ্যাবাউটে আপনারা ক্লিক করে দিবেন। এই যে নিচে দেখতেছেন যে একটা অপশন আছে প্লে স্টোর ভার্সন, এই প্লে স্টোর ভার্সনের নিচে দেখতেছেন যে লেখা আছে আপডেট প্লে স্টোর, মানে এই আপডেট প্লে স্টোরের উপরে ক্লিক করে কিন্তু আপনার ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপটা আপডেট করে নিতে পারবেন। আপডেট প্লে স্টোরের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে গটিতে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার এই প্লে স্টোর অ্যাপটা আপডেট হয়ে যাবে। 4 নম্বর সেটিংসটা করার জন্য আমি লোগোর উপরে ক্লিক করে দিতেছি। ক্লিক করে আবার সেটিংসে ক্লিক করে দিতেছি। ক্লিক করে এই যে দেখতেছেন যে এখানে একটা অপশন আছে নেটওয়ার্ক প্রিফারেন্স, এটার উপরে ক্লিক করে দিতেছি। ক্লিক করার পর এই যে দেখতেছি আরেকটা অপশন আছে ও টু আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে যদি উপরে কোনো অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনারা নিচের যে অপশনটা আছে ডোন্ট ও টু আপডেট অ্যাপস, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে ডনে ক্লিক করে দিবেন। এই সেটিংসটা যদি প্লে স্টোরের মধ্যে আপনারা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনের মধ্যে অ্যাপসগুলো ওটু আর আপডেট হবে না। যদি ওটু আর আপডেট না হয় তাহলে কিন্তু আপনাদের ফোনের মধ্যে এমবিও খরচ কম হবে। এখন যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে কোনো অ্যাপস আপডেট করতে চান তাহলে এই যে ম্যানেজ অ্যাপ ডিভাইস আছে এখানে ক্লিক করে দিবেন।
এই যে দেখতেছেন এখানে একটা অপশন আছে আপডেটস অ্যাভেলেবল, এই আপডেটস অ্যাভেলেবলের নিচেই দেখতেছেন যে আছে সি ডিটেলস, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে আপনার যে অ্যাপসটা আপডেট করা দরকার সেই অ্যাপসটা কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন। এখন যদি আপনারা চান যে সবগুলো অ্যাপসই আপডেট করে নেবেন, তো সেটা করার জন্য আপনারা এখানে দেখতেছেন যে লেখা আছে আপডেট অল, এই আপডেট অলে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ফোনের মধ্যে সবগুলো অ্যাপসই আপডেট হয়ে যাবে। 5 নাম্বার সেটিংসটা হচ্ছে অটো প্লে ভিডিও কীভাবে অফ করবেন। মানে আপনারা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করার সময় দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে ভিডিও অটো প্লে হচ্ছে, আর এই ভিডিওগুলো অটো প্লে হলে কিন্তু আপনাদের ফোনের মধ্যে এমবি খরচ খুব বেশি হবে। তো এই অটো প্লে অপশনটা অফ করার জন্য আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। আমি সেটিংসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে নেটওয়ার্ক প্রিফারেন্স আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে একটা অপশন আছে দেখতেছেন যে অটো প্লে ভিডিওস, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে যদি উপরে কোনোটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এই যে নিচে দেখতেছেন একটা অপশন আছে ডোন্ট অটো প্লে ভিডিওস, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এই ডানে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আপনাদের ফোনের মধ্যে আর অটো ভিডিও প্লে হবে না। 6 নাম্বার সেটিংসটা হচ্ছে কিভাবে প্লে স্টোরের মধ্যে থিম সেট করবেন। থিম সেট করার জন্য আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এই যে দেখতেছেন যে উপরে আছে জেনারেল, এই জেনারেলে ক্লিক করে দিবেন। এই যে এখানে দেখতেছেন যে আছে থিম, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে যদি উপরে যে একটা অপশন আছে লাইট, এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে লাইট ভার্সনে চলে আসবে। যদি আপনারা এই ডার্ক মোডে রাখতে চান তাহলে এটার উপরে ক্লিক করে এই ডার্কটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু ডার্ক মোডে চলে আসবে। আপনারা যদি ডার্ক মোডটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনের চার্জ কম খরচ হবে, এতে কিন্তু আপনাদের ফোনের চার্জ বেশিক্ষণ যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।